জলে ফুল বিসর্জন দিয়ে বা ভাসিয়ে আমরা এই উৎসবটা করি। ওদের এই যে ফুল ভাসানোর এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আজকে হচ্ছে প্রথম দিনের, এটাকে ফুল বিশু বলা হয়। শহরে এটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে যে আয়োজন করেছে, আর এখানে সিএসটি ওয়েলফেয়ার সোসাইটি ওনারা হোস্ট অর্গানাইজেশন যৌথভাবে এখানে করেছে। সংস্কৃতি মন্ত্রণালয় এটার সাথে সম্পৃক্ত ছিল। আজকে হচ্ছে প্রথম দিনের, এটাকে ফুল বিশু বলা হয়। এই বৈশাখী উৎসবের প্রথম শুরুটাই আজকের দিনে। তো আপনারা জানেন তিন পার্বত্য এলাকায় পুরো কালারফুল। সেখানে ঢাকা শহরে যারা রয়েছে অথবা শহর কেন্দ্রিক যারা এখানে চাকরি করে অথবা যারা স্টুডেন্ট যারা সময় দিতে পারে নাই নিজের মাতৃভূমিতে, তার নিজের হোম টাউনে, তারাই এখানে রয়েছে। তাদের জন্যই বেসিক্যালি এখানে ঢাকা শহরে একটা একখণ্ড পার্বত্য ফ্লেভারটা এখানে রয়েছে। তো তিন পার্বত্য এলাকায় কালারফুল, সিকিউরিটি ব্যবস্থাপনা এবং খুব সুন্দরভাবে হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত বর্তমান সরকারের সময় যে ব্যবস্থাপনা রেখেছে। আমি হচ্ছে পাহাড়ি না, আমি হচ্ছে বাঙালি। আমার বন্ধু আমাকে বলেছে আসার জন্য, এজন্য আমি ওদের সাথে এসেছি। এখানে আসার পরে ওরা ফুল দিল, ফুল দেওয়ার পরে এই তো এখন সবাই অনেক মজা উৎসব করলো। এই তো ওদের এই যে ফুল ভাসানোর এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এছাড়া ওদের যে নৃত্যগুলো, ওদের যে সাংস্কৃতিক উৎসবগুলো, এগুলো অন্যরকম। তো জিনিসগুলো দেখতে সুন্দর লাগে অনেক। জলে ফুল বিসর্জন দিয়ে বা ভাসিয়ে আমরা এই উৎসবটা করি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটার সমন্বয় করে। এখানে যে পাহাড়ি জাতিগোষ্ঠীর লোক ঢাকায় বসবাস করেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, তারা এসেছেন। বেশ উৎসব মুখর পরিবেশে আমরা র্যালি করেছি। সিএসটি কমপ্লেক্স বেইলি রোড থেকে র্যালি করে আমরা রমনা পার্কে এসেছি। রমনা পার্কের লেকে আমরা ফুল দিয়েছি এবং এখানে একটু নৃত্য গীত হয়েছে। খুব ভালো লাগছে আমাদের এই ঐতিহ্যবাহী দিনে। আর আমাদের আজকে বছরেই একটা দিন আছে। সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আমরা মঙ্গল কামনা করে থাকি, তার মধ্যে প্রার্থনা করে থাকি যেন আমরা সবাই মিলে সম্প্রীতিভাবে বসবাস করতে পারি, এই আর কি। এখানে তারপরে ফুলগুলো আমরা করলাম, ফুলগুলো গঙ্গামাকে করলাম, শ্রদ্ধা জানালাম এবং কি আমরা যে মাননীয় পার্বত্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয়, উনি এখানে নিজে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের অনাগত দিনগুলি যেন ভালোভাবে আছে এবং আমাদের সকলের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি। পার্বত্য এলাকায় বলি, সমতলে বলি। তাছাড়া এই সরকারের যে উদ্দেশ্য সকলের অধিকার প্রতিষ্ঠা করা, সকলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এগুলি আমরা একাতরে করে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম এলাকা যেন বঞ্চিত না থাকে, সেই জন্য আমার কাজ। এবং আমার কাজ হচ্ছে তাদের জন্য সব কিছু চাওয়া এবং তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে শিক্ষিত করা, পরিবেশ ঠিক রেখে দেওয়া আপনাদের জন্য, এগুলি আমরা করে যাচ্ছি।